যে কোনো জায়গা থেকে চোর ঢুকতে পারে, কিন্তু চোর ঢুকে নেবে কি? আমি যে গড্ডায় বসবাস করি সেখানে কুকুরও বসবাস করে না, এইভাবে অবস্থা। আমরা বিনা বেতনে আমরা এই 40টি বছর পার করে এসেছি। কেন যে সরকার আমাদের বেতনও দেয় না আর বন্ধও করে না আমরা জানি না। আশায় 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 আমার এই 63 বছর পার হয়ে গেছে, না খেয়ে না পরে। আমার সংসারের অবস্থা যদি জানেন তাইলে বুঝতে পারবেন যে কি, আমি যে গড্ডায় বসবাস করি সেখানে কুকুরও বসবাস করে না, এইভাবে অবস্থা। যে কোনো জায়গা থেকে চোর ঢুকতে পারে, কিন্তু চোর ঢুকে নেবে কি? আমার তো নাই কিছু। তাই ওই বৈষম্য সরকারকে এই বৈষম্য দূর করার জন্য তার কাছে আকুল আবেদন, যেন তিনি ওই বৈষম্য চেহারটায় যখন তিনি বসছেন, বৈষম্য যেন সকল সেক্টরে দূর করে এই বাংলাদেশে তথা জনগণের এবং আমাদের শিক্ষকদের দুটো ডাল ভাতের ব্যবস্থা করে, এই দাবি নিয়ে আমরা আসছি। আজকে 11 দিন চলছে, মশায় কামড়াচ্ছে, ঘুমাতে পারছি না, রাস্তা থেকে গাড়ি ঘোড়া চলছে জঞ্জাটে, আর তিনি এসিতে কত আরামে ঘুমায়। তিনিই তো একজন শিক্ষক ছিল, কি করে এভাবে আমাদেরকে রাস্তায় রেখে তিনি ঘুম পড়েন, আর আমরা এখানে বসে মশার কামড়ে কাতরাচ্ছি। আমরা দুটো ডাল ভাত খেয়ে এখানে এভাবে চলতেছি। আজকে সকালে মাত্র 20 টাকার ভাত খেয়েছি, এক প্লেট ভাত আর একটু আলু ভর্তা। আমরা কি এদেশের নাগরিক না? না আমরা এদেশে জন্মগ্রহণ করে পাপ করছি? কি গুনাহ করছি জানি না, যার কারণে আমাদের বেতন হচ্ছে না।